নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত আরো এক, আদালতে 10 দিনের পুলিশি হেফাজত ধৃতের। হুগলি জেলার পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। আসছে বিস্তারিত খবরে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আরো একজনকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্ত ত্রিদীপ কুমার মণ্ডলকে এদিন চুঁচুড়া আদালতে তোলা হলে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আরো একজনকে গ্রেপ্তার করল চন্দননগর পুলিশ। অভিযুক্ত ত্রিদীপ কুমার মণ্ডলকে শিয়ালদা স্টেশন থেকে গ্রেপ্তার করে ভদ্রেশ্বর থানার পুলিশের একটি দল। ধৃতের বাড়ি বাগুইহাটি থানার জ্যাংরা এলাকায়। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গত জানুয়ারি মাসে চন্দননগরের পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছিল। ধৃতদের মধ্যে একজন অস্থায়ী হোমগার্ড চাবদানির বাসিন্দা মোহাম্মদ ইমরান, একজন পোস্ট অফিসের পিয়ন তারকেশ্বরের বাসিন্দা বিশ্বজিৎ ঘোষ এবং অন্য আরেকজন ধূপকাঠি ব্যবসায়ী বৈদ্যবাটির মোহন সাউ। চন্দননগর পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা নকল নথি জমা দিয়ে পাসপোর্ট তৈরি করে দিত। একই আধার নাম্বার দিয়ে বারংবার পাসপোর্টের জন্য আবেদন করত তারা। ধৃত ত্রিদীপ মণ্ডলকে এদিন চুঁচুড়া আদালতে পেশ করল পুলিশ। বিএনএস আইন অনুযায়ী 316/5 ধারায় এদিন তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। তার বিরুদ্ধে ন্যায় সংহিতার 316/5 ধারায় মামলা রুজু করে চুঁচুড়া আদালতে বিচারক সঞ্জয় শর্মার এজলাসে পেশ করা হয়। অভিযুক্তকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এ প্রসঙ্গে এই মামলার সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানান, দেখা যাচ্ছে যে পুলিশের নজরে আসে যে 83 পাসপোর্ট, সেই পাসপোর্টগুলো ইস্যু হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে 10টা 12টা বা 20টা পাসপোর্ট ইস্যু হচ্ছে একটা আধার কার্ডের এগেস্টে। এইটা দেখার পরেই কলকাতা থেকে পুলিশের নজরে সেটা আসে। সঙ্গে সঙ্গে আমাদের চন্দননগর পুলিশ কমিশনারকে সেটা জানিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে সেই যে 83 জনের পাসপোর্ট জাল ধরা পড়ছে, সেই 83 জনের পাসপোর্ট যারা অ্যাপ্লিকেন্ট ছিল তাদের এগেনস্টে একটা এফআইআর করে আমাদের এই তদন্ত শুরু হয়। এবং এই তদন্তটা আমাদের সরাসরি ত্রিপুর যে আয়োগ রঞ্জনবাবু, তিনি তদন্তভার গ্রহণ করেছেন এবং অতি ক্ষিপ্রতার সঙ্গে তিনি তদন্তটা করছেন এবং খুব সুন্দরভাবে তদন্ত করছেন। প্রথম কথা, এই মামলাটা যে মামলাটা ছিল প্রথমে, সেই মামলাটা চন্দননগর কোর্টের বিচারাধীন ছিল, কিন্তু পরবর্তীকালে যখন দেখা যাচ্ছে যে এই মামলাটায় আমাদের এখনো পর্যন্ত পুলিশ তদন্তকালে আমি যা রেকর্ড থেকে দেখতে পাচ্ছি যে 5 জনকে অ্যারেস্ট করা গেছে। অর্থাৎ কিরকম লোক তারা, যে পিওর পোস্ট অফিস থেকে এই পাসপোর্টগুলো সেই যাদের পাসপোর্ট যাদের নাম আছে তাদের না দিয়ে ওরা এক বিশেষ ব্যক্তিকে দিয়েছে। সে নামগুলো আপনাদের আমি বলবো না, একজন বিশেষ ব্যক্তিকে দিয়েছে। সেই বিশেষ ব্যক্তি এই পুরো ঘটনাটা যে ঘটাচ্ছে, তারা কিন্তু বসে রয়েছে কলকাতায়। কলকাতা থেকে বসে তারা কি করছে, এই পাসপোর্টগুলো তারা জালভাবে তৈরি করে সেগুলো টাকার বিনিময়ে বিক্রি করছে। তা আজকে যাকে ধরা হয়েছে সেই ছেলেটি, সে নামটা আপনাদের না বলে উপায় নেই, আপনারা তো জেনেই যাচ্ছেন, ত্রিদীপ নামটা। সেই আসামিটাকে ধরা আসার পরে তার রোলটা কি হচ্ছে, যে ওই কলকাতা থেকে তাকে পাঠানো হয়েছে যে লোকটা পোস্টাল পিওরের কাছ থেকে পাসপোর্টগুলো পেত, সেই লোকটার কাছ থেকে সে টাকা দিত এবং পাসপোর্ট দিয়ে যেত। সেই লোকটার এবং এই ত্রিদীপের যে ব্যাংক ট্রানজ্যাকশন দেখা যাচ্ছে, ত্রিদীপ বলে এই আজকের আসামিটা সেই লোকটিকে অনেক টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়েছে। পুলিশ রিমান্ড, 10 দিনের পুলিশ রিমান্ড। আমার কাজটা কখন হবে? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দীর্ঘ 4 বছর পর অবশেষে মিলল সুরাহা। স্টেট ফিন্যান্সের তরফ থেকে প্রায় 40 লক্ষ টাকা ব্যয়ে সাহাগঞ্জ ঝাঁপপুকুরে 650 মিটার রাস্তার কাজ শুরু হলো। দীর্ঘ 4 বছর ধরে রাস্তার হাল ছিল বেহাল। খানাখন্দে ভরা রাস্তায় যান চলাচলে হচ্ছিল অসুবিধা। খোয়া ওঠা এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাফেরাও হয়ে উঠছিল দিন দিন কঠিন।
বারংবার আবেদন নিবেদনের পর অবশেষে শুরু হলো সেই রাস্তার সংস্কারের কাজ। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে ও সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লার তৎপরতায় এবং হুগলি চুঁচুড়া পৌরসভার পিডব্লিউডি দপ্তরের সিআইসি সৌমিত্র ঘোষের প্রচেষ্টায় ফিনান্সের বরাদ্দ প্রায় 40 লক্ষ টাকা ব্যয়ে শুরু হলো রাস্তা সারাইয়ের কাজ। ঝাঁপপুকুর মন্দির থেকে জিটি রোড পর্যন্ত প্রায় 650 মিটার রাস্তার প্রথম দিনের কাজ দেখতে উপস্থিত হন বিধায়ক অসিত মজুমদার, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। রাস্তার সংস্কার শুরু হওয়ায় খুশি এলাকাবাসীরাও। প্রায় 4 বছর ধরে এই রাস্তাটা খারাপ ছিল। দীর্ঘদিন ধরে আমরা বলেছি, বলার পরে মাননীয় আমাদের যে বিধায়ক সাহেব, ওনার উদ্যোগে স্পেশালি, আর আমাদের এসডিও সাহেব উনিও সহযোগিতা করেছেন। এনাদের উদ্যোগে আমাদের স্টেট ফিনান্স থেকে এই রাস্তাটা হচ্ছে। প্রায় 40 লক্ষ টাকা অনুমানিক টাকা দিয়ে এই রাস্তার ঢালাই রাস্তাটা হচ্ছে। 5 ইঞ্চি মানে আপনার কম করে 5 ইঞ্চি মানে হবে রাস্তা হবে। এই রাস্তাটা হচ্ছে 650 মিটার রাস্তা, ঝাঁপুকুর মন্দির থেকে প্রায় জিটি রোড মোড় পর্যন্ত 650 মিটারের মতো রাস্তা হচ্ছে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। বর্তমান ম্যানেজমেন্ট ত্রিপাক্ষিক চুক্তি মানছেন না, এমন এক অভিযোগ এনে কেশরাম রেয়ন কারখানার শ্রমিকরা গেট সভা করলেন কারখানার গেটের সামনে। 5টি শ্রমিক ইউনিয়নের ডাকে গেট সভা হলো কুন্তিঘাট কেশরাম রেয়ন কারখানায়। রেয়নের বর্তমান ম্যানেজমেন্ট 1970 সালের ত্রিপাক্ষিক হয়ে যাওয়া চুক্তি মানছে না বলেই অভিযোগ জানান ইউনিয়নের নেতৃত্বরা। পাশাপাশি শ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন না বলে তাদের কোয়ার্টারে বিদ্যুৎ ও জল পরিষেবাও বন্ধ করে দেওয়া হচ্ছে বলেই উঠছে অভিযোগ। এছাড়াও শ্রমিক নেতৃত্বরা যেন কোন রকম আন্দোলন সংগঠিত করতে না পারে তারও ব্যবস্থা গ্রহণ করছে কারখানা কর্তৃপক্ষ বলেই অভিযোগ। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, রেয়নের এতদিনের নিয়ম ছিল কোন শ্রমিক যদি ছুটির দিনে কাজে যোগ দেন তাহলে তিনি 3 দিনের বেতন পাবেন। ছুটির দিন ছাড়া তার আগের দিন অথবা পরের দিন কাজ করলে 1 দিনের বেশি বেতন পাবেন। রেয়নের শ্রমিক নাগেন্দ্র প্রসাদ যাদব বলেন, আমরা কারখানা চালাতে চাই, কিন্তু ম্যানেজমেন্ট আমাদের দিকে এক ফোঁটাও নজর রাখছেন না। কারখানা চলুক, উৎপাদন হোক, তাহলে শ্রমিক পরিবারগুলো খেয়ে বাঁচতে পারবে। কিন্তু এভাবে ম্যানেজমেন্ট যদি আমাদের ওপর চাপ সৃষ্টি করে তাহলে কারখানায় কাজ করা এক প্রকার অসম্ভব হয়ে পড়বে। যদিও এ বিষয়ে ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজ আমরা গেট মিটিং হলো, ম্যানেজমেন্ট তো বলছে যে 3 দিনের যে প্রিভিয়াস প্র্যাকটিস সেটা ম্যানেজমেন্ট মানছে না। যদি প্রিভিয়াস প্র্যাকটিস না মানে আমরা শ্রমিকরা কেউ কারখানায় সহযোগিতা করবো না, কাজে যাব। আমরা কারখানাটা চালাবার জন্য 8 বছর এগ্রিমেন্টটা কোম্পানি করিনি, তাও আমরা শ্রম দিয়ে যাচ্ছি। দিন প্রতিদিন মার্কেট রেট আপনারা তো বুঝতে পারছেন কত হাই হচ্ছে, কিন্তু আমাদের যা পাওনা সেখান থেকে কাট অফ করছে ম্যানেজমেন্ট। বলুন এই পরিস্থিতিতে আমরা কি করব? আন্দোলন ছাড়া আমাদের কোনো রাস্তা আছে? সেজন্য আমরা এবার ম্যানেজমেন্টকে ম্যানেজমেন্ট 10.5-11 ঘন্টা আমাদের ওয়ার্কারদের লাইট জল বন্ধ করে রেখেছিল। তারপরে কি জানি কিছু বুদ্ধি আসলো, রাত্রিবেলা 6টার সময় লাইন চালানো দিয়েছে। এটা কি প্রথম হলো? প্রথম। আপনি 26 তারিখে যে কাজ করেননি সেই ক্ষেত্রে কি সেই দিনটা প্রেজেন্ট হয়েছিল? না, ওই তো সিঙ্গেলও দেয়নি। হলিডে মিন্স ছুটি, ও তো সিঙ্গেল দেওয়া উচিত, কিন্তু সেই সিঙ্গেলটাও দেয়নি। এটা দীর্ঘদিন ধরে চলে এসেছিল। সেটা তো 70 সালে এগ্রিমেন্ট। আচ্ছা, নতুন কোনো এগ্রিমেন্ট না। এখন সেটা দিচ্ছে না, মানে কাজ না করলে আপনার টাকা পাবেন না। নো ওয়ার্ক নো পেমেন্ট। ব্যাপার হচ্ছে ম্যানেজমেন্ট একদম স্বৈরাচারী মনোভাব নিয়ে কারখানাটাকে চালাবার চেষ্টা করছে। ভাবছে বাংলায় মানুষ নেই, বাংলায় শ্রমিক যা বলবো তাই মেনে নেবে, 100 তা না। এই আন্দোলন এটা শ্রমিকের আন্দোলন। শ্রমিক আর ম্যানেজমেন্ট যদি চায় কারখানা চলবে, ম্যানেজমেন্ট যদি না চায় আমাদের কারখানার শ্রমিক কারখানায় কেউ প্রবেশ করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দোল পূর্ণিমা উপলক্ষে এলাকার কচি কাঁচাদের রং ও পিচকারি বিতরণ করলেন হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জয়দেব অধিকারী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দোল পূর্ণিমা উপলক্ষে এলাকার কচি কাঁচাদের রং, পিচকিরি ও মুখোশ বিতরণ করলেন হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি তথা পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী। প্রতি বছরই দোল উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করে থাকেন জয়দেব বাবু, এবারেও তার অন্যথা হয়নি।
তবে এবারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়ার গঙ্গার মিলনী দুর্গাবাড়ি পার্কে এদিনের এই অনুষ্ঠান আয়োজিত হয়। এলাকার কচিকাঁচাদের হাতে রং ও পিচকারি তুলে দেন সাংসদ স্বয়ং। কচিকাঁচাদের সঙ্গে এদিন আবির খেলায় মেতে ওঠেন সাংসদ। কেমন কাটাচ্ছেন, কি করবেন? এই তো স্বাভাবিক, দোলের আগের দিন আমি আমার নিজের জায়গায় এসেছি এবং এখানকার মানুষজন আমন্ত্রণ করেছিলেন। আজকে আমি এখানে আমার চুঁচুড়ার 4 নম্বর ওয়ার্ডের আমাদের কাউন্সিলর যদুদা আছেন, ওনার আমন্ত্রণে আজকে আমি এখানে এসেছি এবং আজকে আমার সারাদিনেরই কর্মসূচি আমার সব কনস্টিটিউয়েন্সিতে যাওয়ার এবং সবাইকে খুশি করছি। সব থেকে বড় কথা বাচ্চাদেরকে একটুখানি আবির, একটু পিচকারি, একটুখানি শাড়ি সবকিছু দিয়ে সবাই আনন্দ পাচ্ছে, এইটুকুই আর। আমিও একটু দোল খেয়ে দিলাম। আগামীকাল কোথায় থাকবেন? দোল খেলা হবে? আগামীকাল হয়তো কলকাতায় থাকবো। আগামীকাল কলকাতায় আছি, কিন্তু আমি খুব একটা দোল খেলি না, তো বাড়িতেই থাকবো, ছেলের সাথে সবাই থাকবো। উনি এরকম ধরনের কথা বলেন, সবাই আমরা জানি উনি এরকম ধরনের বক্তব্য পেশ করেন, সেটা নিয়ে কি মন্তব্য করার? ওনার কথার উত্তরে কিছু উত্তর দেওয়াই উচিত না। 7 রঙের রামধনু রং, বিশেষ কোনো কালার নয় না, এমনি হোলির দিন তো সব রকম রঙের নিজেকে রঙিন করে দেওয়া আছে, সেদিনকে আর কালার থেরাপি করলে হবে। সবাই তৃণমূলে আসতে পারে, যাদের তার ইচ্ছে যে থাকে দলের পাশে থাকবো, দলের জন্য ভালো কাজ করব, নিশ্চয়ই দিদি তাদের জন্য দরজা। অন্যদিকে এদিনের সমগ্র কর্মসূচি প্রসঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি জয়দেব অধিকারী জানান, দেখুন, হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে উনি দোল পূর্ণিমা উপলক্ষে কচিকাঁচা বাচ্চাদের উনি রং, আবির, পিচকারি এসব বিতরণ করবেন। সাথে সাথে যারা রমজান মাস চলছে আপনারা জানেন, কিছু মুসলিম সম্প্রদায়ের মহিলাদের উনিও বস্ত্র বিতরণ করবেন। ওনার ইচ্ছা প্রকাশ হয়েছে, তাই উনি এই জায়গাটাকে, যেহেতু উনি এইখানে থেকেই উনি হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী যখন হয়েছিলেন, এখানে লড়াই করেছিলেন, তাই জন্যই উনি এই জায়গাটার উপর একটা ভালোবাসার রয়েছে, সেই জন্য উনি আজকে এই জায়গাটাকে বেছে নিয়েছেন, নিয়ে আজকে উনি এই উৎসবটা এখানে করতে চাইছেন। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা সবসময় বলে যে উৎসব সবার, ধর্ম যে যার, মাননীয় সংসদ সেটাকে লক্ষ্য করেই আজকে আমাদের এখানে এই প্রোগ্রামটা উনি সূচনা করবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে হুগলি জেলার পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। হুগলি রবীন্দ্রনগর বাজারের কাছে জিটি রোডের ধারে এবছর শনি মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15ই মার্চ শনিবার। পুজো উপলক্ষে প্রতি বছরই বহু ভক্তদের সমাগম ঘটে এখানে। এবারেও একই সমাগম ঘটবে বলে আশাবাদী উদ্যোক্তারাও। পরের দিন অর্থাৎ 16ই মার্চ অনুষ্ঠিত হবে ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাব। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, ST কেকে রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। হুগলি জেলার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। উত্তরপাড়া, কোন্নগর, শ্রীরামপুর, ভদ্রেশ্বর, চন্দননগর, হুগলি বিভিন্ন দিন বিভিন্ন এলাকায় পরীক্ষা কেন্দ্রে চলে পরিদর্শন। হুগলি জেলার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সঙ্গে ছিলেন শিক্ষা সংসদের সম্পাদক প্রিয়দর্শিনী মল্লিক এবং জেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক শুভেন্দু গড়াই প্রমুখ।
আজ সকালে তারা উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল, কোন্নগর হাই স্কুল, শ্রীরামপুর আখনা গার্লস হাই স্কুল, ধর্মতলা গার্লস হাই স্কুল, ভদ্রেশ্বর পরিদর্শন করে আসেন কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির চন্দননগরে। এদিন চন্দননগর স্কুলে এসে শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন, রাজ্যের একাধিক পরীক্ষা কেন্দ্র তিনি ঘুরেছেন, সর্বত্রই পরীক্ষা ভালো হয়েছে। নবম দিনে হুগলিতে এসেছেন। হুগলিতে 5টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন তিনি, তার মধ্যে 3টি সেন্টার এবং 2টি ভেন্যু। হুগলিতে আহ্বায়ক এবং পরীক্ষা সম্পর্কিত টিম ভালো কাজ করছে, সব জায়গাতেই সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে। ক্লাসরুমে ঢুকে পরীক্ষার্থীদের সঙ্গে তিনি কথা বলেছেন। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। আজকে আমরা হুগলিতে এসেছিলাম। আজকে 9th ডে অফ দি এইচএস এক্সামিনেশন। মেজর সাবজেক্টস এর মধ্যে আজকে ম্যাথমেটিক্স রয়েছে, তারপর হিস্ট্রি রয়েছে, আর হচ্ছে ফিলোসফি রয়েছে। তো হুগলি ডিস্ট্রিক্টে আমরা আজকে 5টা টোটাল আমরা সেন্টার বা ভেন্যু আমরা ভিজিট করলাম। তার মধ্যে 3টে সেন্টার আমাদের ভাষা অনুযায়ী, আর 2টো হচ্ছে ভেন্যু। তো সবকটা জায়গাতেই পরীক্ষা খুব সুন্দরভাবে হচ্ছে, সুষ্ঠুভাবে সমস্ত পরীক্ষা সম্পন্ন হচ্ছে। অনেক জায়গাতে আমি ক্লাসরুমে যখন গেলাম এক্সামিনেশন হলে, স্টুডেন্টদের সাথে আমি কথাও বলেছি যে প্রশ্ন জাস্ট কেমন হয়েছে, সবারই বক্তব্য প্রশ্ন ভালো হয়েছে, প্রশ্ন নিয়েও কোনো অভিযোগ নেই, খুব সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে সব জায়গাতে। এবং এই হুগলিতে এখানে আমাদের যিনি আর কি জয়েন্ট কনভেনার রয়েছে শুভেন্দু খড়াই, এবং বাকি যারা টিম রয়েছে, ডিস্ট্রিক্ট অ্যাডভাইসারি কমিটি বা আমাদের সমস্ত সেন্টার সেক্রেটারি, সেন্টার ইনচার্জ, ভেন্যু সুপারভাইজার, কাউন্সিল নমিনি, সবার নেতৃত্বে পরীক্ষা খুব সুন্দরভাবে। সামান্য কিছু কিছু পয়েন্ট আছে, পকেট আছে, সেগুলো আমরা নোট করেছি, সেগুলো যাতে ইন ফিউচারে যাতে আমরা সেগুলো যাতে না হয় সেগুলো আমরা দেখবো। তবে ওভারঅল পরীক্ষা খুব সুন্দরভাবে হয়েছে। এবারে ব্যবস্থাপনা খুব ভালো, আমাদের দিক থেকেও অনেক রকম সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস ছিল। যেমন ধরা যাক, আমরা এই যে স্টুডেন্টদের ঢোকার সময় যে চেকিং যেটাকে বলা হয় বা ফ্রিস্কিং, সেখানে আমরা ফার্স্ট টাইম আমরা ইউজ অফ মেটাল ডিটেক্টর করলাম, যেটা পশ্চিমবঙ্গে কোনো পাবলিক এক্সামিনেশনে এই ফার্স্ট টাইম সেটা ইউজ হয়। শিক্ষা সংসদের সম্পাদক প্রিয়দর্শিনী মল্লিক জানিয়েছেন, রাজ্য সরকারের প্রগতিশীল চিন্তা ভাবনা এবং প্রশাসনের সহযোগিতা নারী পরীক্ষার্থী বেশি হওয়ার একটি মূল কারণ। এটা তো একটা গভর্নমেন্ট অনেক পলিসি নিচ্ছে, গভর্নমেন্ট অনেক রকম স্কিম দিচ্ছে, প্রগতিশীল চিন্তা ভাবনা করছে, সেগুলো আমরা যেভাবে অ্যাডপ্ট করছি, স্কুলগুলো যেভাবে সহযোগিতা করছে, প্রশাসন সহযোগিতা করছে, সেটা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাচ্ছে, এটা একটা বিশেষ কারণ হতে পারে ফিমেল পরীক্ষার্থী বেশি। বেশ কিছুটাই হচ্ছে, কন্যাশ্রীর একটা যথেষ্ট প্রভাব আছে। হায়ার এডুকেশনে যেটা স্কুল লেভেলের 9, 10, 11, 12 এর শিক্ষার্থীর বাড়ার জায়গায় কন্যাশ্রীর একটা যথেষ্ট ভূমিকা আছে। সরকারি প্রকল্পগুলো খুব কার্যকরী, লেখাপড়া করার জন্য খুব কার্যকরী। পশ্চিমবঙ্গে এটা ভীষণ একটা খুব সুন্দর পরিকল্পনা চলছে গভর্নমেন্টের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া সাংস্কৃতিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে চুঁচুড়া রবীন্দ্র ভবনে বসন্ত উৎসব আয়োজিত হলো। চুঁচুড়ার 36টি নৃত্য সংস্থা যোগ দেয় এদিনের অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক এসডিও সহ অন্যান্যরা। হোলি সেটাও আমাদের সকলের ভালো লাগে। ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে রচনা ব্যানার্জি, আমাদের মাননীয় সাংসদ। একটি স্মারক তুলে দেওয়া হলো, জোরে হাততালি। অসিতদার সবসময় আসতে হয়, উনি এমন একজন বিধায়ক যিনি না আসলে একদম ঘাড়ের উপর উঠে বলবেন তোমাকে আসতেই হবে। তাই জন্য অসিতদার কোন অনুষ্ঠানকে না বলা যায় না। যদি ফ্রি থাকি, যদি দিল্লিতে না থাকি, যদি কলকাতায় থাকি, যদি শুটিং না থাকে, সবসময় চেষ্টা করি অসিতদার অনুষ্ঠানে আসার জন্য। এবং আজকে তো এমনিতেই আসার ছিল, কারণ কালকে হোলি, কালকে দোল উৎসব, আলোর রঙের উৎসব, আনন্দের দিন। আজকে যদি আমি আমার কনস্টিটিউয়েন্সিতে না আসি তাহলে কবে আসবো? সবাই আনন্দ পেলো, এটাই সব থেকে বড় কথা। এসডিও ছিলেন, সদর মহকুমা শাসক তিনিও ছিলেন। বসন্ত উৎসব আমি বিধায়ক হওয়ার পর থেকেই এটা করি। এবার 36টা টিম নাচের স্কুলেই পার্টিসিপেট করেছে। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আপনারা জানেন প্রতিবার আমরা ঘড়ির মোট করি। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা মাইক ব্যবহার করিনি এবং
রবীন্দ্র ভবনে করছি, কারণ কোনো ছাত্রছাত্রীর যাতে অসুবিধা না হয়। আমরা মানুষের দল, মানুষের কথা চিন্তা করে চলছি। দাদা, সাংসদ বললো যে বাড়তি একটা চাহিদা আপনি করেন সাংসদকে আপনার এলাকায় নিয়ে আসার জন্য, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের দলের সাংসদ, অতএব সাংসদকে প্লাস সেলিব্রিটি, রচনা বন্দ্যোপাধ্যায় একজন সেলিব্রিটি, তাকে এনে বেশি প্রোগ্রাম করলে মানুষ আনন্দ পায়। তাই আমি চেষ্টা করি এমপি হিসাবে শুধু নয়, সেলিব্রিটি রচনা বন্দ্যোপাধ্যায় হিসাবেও তাকে আনতে। প্রকৃতিতে বসন্তের বার্তা ছড়িয়ে দিতে চুঁচুড়া উত্তরায়ণের পক্ষ থেকে মহাসমারোহে বসন্ত উৎসব পালিত হলো রূপনগর মাঠে। রঙে রঙে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়া উত্তরায়ণের পক্ষ থেকে চুঁচুড়ার রূপনগর মাঠে। সংস্থার শিল্পীরা এদিন নৃত্য ও সঙ্গীতের মধ্যে দিয়ে বরণ করে নেন বসন্তকে। একে অপরকে আবির রঙে রাঙিয়ে মন খুলে বসন্ত উৎসব উদযাপন করেন। প্রকৃতিতে বসন্তের উপস্থিতি আরো বেশি করে জানান দিতে এদিন হলুদ রঙা শাড়িতেই আবির খেলেন মহিলারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, ডক্টর শৈবাল দে। এছাড়াও এদিনের মনোজ্ঞ অনুষ্ঠান প্রত্যক্ষ করতে বহু সংস্কৃতি প্রেমী মানুষের ভিড় ছিল এখানে। গঙ্গার পাশের মনোরম পরিবেশে এই অনুষ্ঠান সার্থক রূপ নেয়। এদিনের সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে সংস্থার কর্ণধার রত্না দে বিশ্বাস জানান, আজকে আমরা প্রত্যেক বছরই এই বসন্ত আমাদের যে দোল উৎসব সারা বাংলার, সেই দোল উৎসবের আগে আমরা এই বসন্ত উৎসবটা করি। আমাদের উত্তরায়ণ সংস্থার নাম, তো উত্তরায়ণের সংস্থা থেকে আমাদের সকল ছাত্রছাত্রী এবং আরও যারা শিল্পী অনুরাগী অনেক মানুষজন আসেন, তাদেরকে নিয়ে আমাদের এই বসন্ত উৎসব পালন করা হয় এবং সেটার প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বসন্ত উৎসব পালন করছি। বাচ্চারা ওদের সাংস্কৃতিক অনুষ্ঠান এই বিনোদন করছে, সেই সঙ্গে এলাকার কিছু মানুষ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তাদের সঙ্গে একটু ভাব বিনিময় হচ্ছে। ভরা বসন্তের বাসন্তী রঙে একে অপরের সাথে রং বিনিময়, ভাব বিনিময়, ইহাই আমাদের উদ্দেশ্য একমাত্র। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চুঁচুড়া আদালত প্রাঙ্গণে উদযাপিত হলো বসন্ত উৎসব। হুগলি বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বসন্ত উৎসব পালিত হলো চুঁচুড়া আদালত প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন হুগলি বার অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা। তারা একে অপরকে রং বেরঙের আবির রঙে রাঙিয়ে মিষ্টিমুখ করালেন, পাশাপাশি বয়স্ক মানুষদের পায়ে আবির দিয়ে প্রণাম করলেন। এ প্রসঙ্গে হুগলি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, হুগলি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছরের নয়, এবছরও আমরা বসন্ত উৎসবের আয়োজন করেছি। সিনিয়রদেরকে প্রত্যেকের প্রায় আবির দিয়ে আমরা তাদের আশীর্বাদ গ্রহণ করছি এবং সকলে জুনিয়র এবং প্রত্যেক আমরা কলিগ ভাই বোনেরা সবাই মিলে বসন্ত উৎসব পালন করছি, দাদা দিদিরা প্রত্যেকে, এবং মিষ্টিমুখ করছি তার সাথে। এভাবেই আমরা আজকে হুগলি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বসন্ত উৎসব পালন করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত আরো এক, আদালতে 10 দিনের পুলিশের হেফাজত ধৃতের। হুগলি জেলার পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।